ওরে বাবা রে বাবা, আমার রোজা ধরে গেছে রে বাবা, আমার রোজা ধরে গেছে। আরে কেবল বেলা বাজে 10টা রে, সকাল 10টা। এরই মধ্যে আমার যে আকারে পানি পিপাসা লাগেছে, এ পানি পিপাসার ঠেলায় তো আমার মাথার মধ্যে ভ ভ করে ঘুরতেছে। মনে হচ্ছে এখনই আমি পড়ে যাবো না, তাহলে সারাটা দিন পার করবো না কেমন আমি। আরে বাপ আমার কয়েছে, আমি যদি পুরা মাস রোজা রাখতে পারি তাহলে বাপ বলে আমার 10,000 টাকা দিবি। এ 10,000 টাকার লোভে আমি রোজা থাকতে যেতে একদম শেষ হয়ে গেলাম। আমি জানি আমি রোজা করতে পারবো না পুরা মাস ধরেই, কিন্তু তারপরও 10,000 টাকার লোভ সামলাতে না পারে রাজি হয়ে গেলাম। লোকজন আমার নাম দিয়েছে ডেঞ্জার রোজাদার। তারা তো আর এমনি এমনি দিই নাই, জানে এ রোজা থাকতে আমি কি কীর্তি করি, মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ে যায়। এবার আমি কি করব, আশপাশে আব্বা নাই, দুটো পানি এবার খাওয়াই লাগবে আমার। দৌড়ু যা আছে কপালে, আগে ঢকাঢাক 2 গ্লাস পানি তো মারি নেই, তারপর দেখা যাবে না কি হয়। এই গ্লাসটা গেল করে আগে পানি খেয়ে নেই। আরে বাবা কেলটু, তুই রান্নাঘরে যে ঢকাঢক পানি মারতেছিস তাই না? আরে পানি খাবি, খা, দরজাটা লাগা, খা। দরজা খুলিয়ে পানি খেলে আমি তো দেখে ফেললাম। যাই দেখি কেলটু কি করে, শিকার করে নাকি দেখে নি আগে। কাম সারেছে, আব্বা চলে আসছে রে। আব্বা আবার দেখে ফেললে না তো আমি পানি খাচ্ছি। কেলটু, খুব গরম পড়তেছে রে বেটা, খুব গরম পড়তেছে। বুঝলাম না, আরে গরম পড়তেছে, আমার সারা গা ঘামতেছে, আর তোর খালি ঠোঁট মোট দিয়ে ঘামেছে রে। আরে তোর ঠোঁটে মোটে কত পানি লাগিয়ে রয়েছে রে কেলটু, এত ঘামেছিস কে বাপ? এক আব্বা, এ কি করছো তুমি? গরম কোলে পাইলে? আরে এখনো তো টুকটাক শীতই রয়েছে আব্বা। দেখতেছো না আমি মোটা কাপড় গায়ে দিয়ে রয়েছি, কিসের গা ঘামতেছে? কই 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 গা ঘামাচ্ছে আব্বা? আব্বা মানে দেখে ফেলেছে রে, পানি খাইছে আমি, এখন অভিনয় শুরু করা লাগবে। ওরে আব্বা গো, গেলাম গো আব্বা, বললাম গো আব্বা। ওরে আমি কোনে যাবো রে আব্বা, কোন দিক যাবো রে আব্বা? ও আব্বা আমার যে আকারে মাথা ঘুরতেছে আব্বা, পা হাত ধরতে ঝিনঝিন ঝিনঝিন করতেছে। ওরে আব্বা আমি কতবার করে কইছিলাম আমি রোজা থাকতে পারি না, রোজা থাকতে পারবো না নে। তারপরও তুমি আমার রোজা থাকতেই কইলে, 10,000 টাকার লোভ দেখালে তুমি আমার। ওরে বাবা রে, এবার আমি কি করবো রে? ওরে কেলটু থাম রে বেটা, থাম, আর অস্থির হোস নি। তোর মাথার মধ্যে ভঁ ভঁ করে ঘুরতেছে, গা হাত পা ঝিনঝিন করতেছে তাই না? দাঁড়া দাঁড়া, আমি এখন ঠিক করে দিচ্ছি। আব্বা থামো, আব্বা থামো, আর পারি না আব্বার, পারি না। হে রোজাদার ব্যক্তি, তুমি এরকম করে মারতেছো কে আব্বা? ওরে বাবা রে বাবা, আমার রোজাদার ব্যক্তি রে, আমি দেখলাম তুমি রান্না করে ঢুকে ঢকঢাক 2 গ্লাস পানি মারি দিলে। তুমি রোজা রয়েছো তাই না? কেবল বাজে বেলা 10টা, এখনই যদি তুমি 2 গ্লাস পানি ঢকঢক করে মারো, তাহলে সারাটা দিন তুমি কি করবা না সেইটা আমার বোঝা হয়ে গেছে। ওই জন্যই তোমার লোকজন নাম দিয়েছে ডেঞ্জার রোজাদার তাই না? আরে কেলটু, তো লজ্জা করে না রে? আরে তুই এত বড় একটা ষাঁড়ের মতো সওয়াল, এখন রোজা করতে পারিস নে? রোজা করতে গেলে পরে জেনে শুনে মাথা ঘুরিয়ে পড়ে যাস, হাগান বাগানে উদ্ধিয়া শুয়ে থাকিস। লোকজন আমার ধরে ধরে কয় তোমার ষাঁড়ের মতো এত বড় সওয়াল কেলটু, এ রোজা করতে যে এত কীর্তি করে কে? এত কীর্তি যদি করবি তাহলে খামাখা রোজা থাকে কে? আর আমি তো করতে পারিনি। এ কেলটু রোজা থাকে লোভে রে, লোভে। লোকে রোজা করে সোয়াবের আশায়, আর আমার সওয়াল কেলটু রোজা করতে যায় আছে লোভে পড়ে। তারপরও চুপি চুপি পানি খায়, কি করে কি হয়, রোজা তো করেই না, খালি ধান্দা বাজে। যা দূর আমার চোখের সামনে। আরে আব্বা আমার মাথার মধ্যে বাবা করে ঘুরতেছে গো আব্বা, ধরো আমার ধরো। ওরে আব্বা আজকে রোজাটা আমার বাদ থাক আব্বা, দরকার নাই। আব্বা কালকে তো আমি কথা দিচ্ছি ঠিকঠাক মতো রোজা করবো না। তারপরে তুমি 10,000 টাকা 1 টাকাও কম দিয়ে না আব্বা, 10,000 টাকাই আমার দিয়ে। আব্বা আমি কথা দিচ্ছি কালকে তো ঠিকই রোজা করবো না। আব্বা গেলাম গো গেলাম, একটু শুই গিয়ে আমি, মাথার মধ্যে বাবা করে ঘুরতেছে আমার। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।